আজকে শেয়ার করব কোনটার পরে কোনটা লেয়ার অ্যাপ্লাই করতে হয় মেকআপে, কিভাবে ইউজ করতে হয়। তো মেকআপটা তোমরা দেখতে থাকো, আমি সব শুরু থেকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো প্রথমে আমি আমার টোনার দিয়ে ফেসটাকে হাইড্রেট করে নিয়েছি। আমি ডাবর ফ্লাভারি রোজ ওয়াটারটা ইউজ করেছি। তারপর আমি একটা ফেসিয়াল অয়েল ইউজ করে নিয়েছি, সেটা সুইস বিউটির ফেসিয়াল অয়েল, যেটা খুবই ভালো ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে। ফেসে খুব একটা দারুণ একটা গ্লো নিয়ে আসে, আর 2 থেকে 3 শেড লাইটারও করে দেয় ফেসটাকে কন্টিনিউ ইউজ করতে থাকলে। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার ইউজ করতে হবে। একটা সিলিকন বেস প্রাইমার, ডে হোক বা নাইট টাইম যখনই তুমি মেকআপ করবে তখনই তোমার ফেসটাকে প্রাইমার আপ অবশ্যই করবে। তো যেখানে যেখানে প্রাইমার ইউজ করতে হয় আমি প্রাইমারটাকে ইউজ করে নিয়েছি। তো আমি ময়শ্চারাইজারটাকে ইউজ করতে ভুলে গেছিলাম। তো সিরামের আগে তোমরা ময়শ্চারাইজারটাকে ইউজ করে নিতে পারো পুরো ফেসে আর নেকে। তো ফাউন্ডেশনের জন্য আমি আজকে নিয়েছি ফেসেস ক্যানেডার 3-in-1 ফাউন্ডেশন, যেটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ এটা ব্লেন্ড আমি ঠিকঠাক হয় না। তো তোমাদের পছন্দ মতন তোমরা ফাউন্ডেশন নিতে পারো। তো এটা যেমনই দেখাক না কেন স্ক্রিনে, কিন্তু এটা আসলে ব্লেন্ড হতে চায় না। তোমরা বাকিদের রিভিউ দেখে নিতে পারো, বা তোমাদের পছন্দ হলে এই ফাউন্ডেশনটা অবশ্যই নিতে পারো। তারপর আমি কনসিলারের জন্য নিয়েছি ইনসাইটের কনসিলার প্যালেট, যেখান থেকে আমি হাইলাইটিং শেডকে পিক করে আমার হাইলাইট এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছি। তো কনসিলারটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো নেক্সট স্টেপ হচ্ছে ব্লাশার ইউজ করে নিয়েছি। খুবই ভালো একটা লুজ পাউডার ট্রাই করতে ব্লাশার পারো ইউজ করতে হয় চিক্সে একটু স্মাইল করে অ্যাপ্লাই করলে ব্লাশারটা খুব ভালোভাবে বোঝা যায় কোথায় অ্যাপ্লাই করতে হবে, বা কেমন সুন্দর লাগবে দেখতে চিক্সটা। তো তারপরে আমি আইব্রো ড্র করে নিচ্ছি সুইস বিউটির আইব্রো প্রমেড দিয়ে, যেটা 2-in-1 জেল আছে আর হচ্ছে পাউডারি একটা প্রোডাক্ট। তো আইব্রোটাকে আমি সেট করে নিচ্ছি ভালোভাবে কম করে। তো তারপরে আমি সেম প্যালেট থেকে ইনসাইটের কনসিলার প্যালেট থেকে একটা হোয়াইট শেডকে পিক করে, একটু হোয়াইটের শেড নিলে ভালো হয় আইব্রোসটাকে ক্লিন করার জন্য। তো আইব্রোসটাকে আমি ক্লিন করে খুব ভালোভাবে একটা লাইন ড্র করে, আমার এক্সট্রা প্রোডাক্ট অ্যাপ্লাই হয়ে গেছে যেখানে যেখানে, সেইখানে আমি কনসিলার দিয়ে অ্যাবসর্ব করে নিচ্ছি। তারপর আমি আই বেসটাকেও রেডি করে নিচ্ছি অ্যাজ আই শ্যাডো বেস। তো আমি একটা লাইটার শেড নিয়ে আমি ইউজ করে নিয়েছি আমার আইব্রোস বা আইশ্যাডো বেসকে। তো একটা পার্পল শেড নিয়ে আমি আমার পুরো ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি, সামনের দিকে একটু ইনার কর্নারের দিকে একটুখানি ফাঁকা রেখে, কারণ এখানে আমি একটা হোয়াইট টাইপের একটা শেড অ্যাপ্লাই করব, কারণ পুরোটাই পার্পল হলে তো তেমন একটা ভালো লাগবে না। তো যেই ব্রাশটা দিয়ে আমি আইব্রোসকে ক্লিন করেছিলাম, একটা কাট ক্রিজের মতো একটা লাইন ড্র করে আমি কাট ক্রিজের মতো করে একটা হোয়াইট শিমার শেড অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু ডিনের টাইমের এটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি, দিনে রাতে তোমরা যখন খুশি তখন ট্রাই করতে পারো। তারপর আমি একটা এনভাইভের লিকুইড লাইনার নিয়েছি, যেটা জেড ব্ল্যাক একদম জেলি টাইপের, অ্যাপ্লাই করার সাথে সাথেই ড্রাই হয়ে যাবে। তো লাইনারটা খুবই ভালো, আমি পার্পল থেকে নিয়েছিলাম, তোমাদের ভালো লাগে তোমরাও নিতে পারো। তারপরে মাস্কারার জন্য মেবলিনের হাইপার কার্ল মাস্কারাটা ইউজ করেছি। তো এটা আমার খুবই পছন্দের একটা মাস্কারা, যবে থেকে আমি পারচেস করেছি এটাই অ্যাপ্লাই করছি, আমার খুব ভালো লাগে এই মাস্কারাটা। তো লিপসটাকে বর্ডার করে নিয়েছি একটা লিপ লাইনার দিয়ে, তোমরাও এভাবে করে নিতে পারো। আমি একটা ডার্ক শেড আজকে ইউজ করেছি, তো শাড়িটার সঙ্গে এই কালারটা খুবই ভালো যাচ্ছিলো, তাই আমি এই কালারটা ইউজ করে নিলাম। তারপর আমি হাইলাইটারের জন্য একটা 50 টাকার হাইলাইটার ইউজ করেছি, যেটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের বলে দিলাম কখন কোন প্রোডাক্টটা ইউজ করতে হবে, সিরাম, হাইলাইটার বা মাস্কারা হোক, কাজল হোক, লিপস্টিক হোক, কখন কোনটা ইউজ করতে হবে সব কিছু বলে দিলাম। তারপর আমি ফেসেস ক্যানেডার মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে ফিক্স করে নিলাম। এটা খুব ভালো একটা মেকআপ ফিক্সার, তোমরা ট্রাই করতে পারো। তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।